গাড়ি, আমরা গাড়ির থেকে নামলাম আর এদিকে রয়েছে অপূর্ব সুন্দর পাহাড় দেখুন, আর এইদিকে রয়েছে পার্ক খান্ডলি ড্যাম। এই হচ্ছে বিবেকানন্দ মঠ। এখানে তা এই হচ্ছে এখানকার মধুপুরের রাজবাড়ি। এই হলো আমাদের রাতের ডিনার। সবাইকে স্বাগত। আজকে শুরু করছি আরও একটি নতুন ভ্রমণের গল্প। পূর্বে এই মধুপুর দেওঘর ছিল বাঙালিদের সবথেকে প্রিয় হাওয়া বদলের জায়গা। বহু বাঙালি এখানে হাওয়া বদলের জন্য ঘরবাড়ি করেও থাকতেন। এই পর্বে আমরা ঘুরে দেখব 3 রাত্রি 4 দিনে সবথেকে কম খরচে মধুপুর, গিরিডি, দেওঘর, পরেশনাথ পাহাড় সহ বিভিন্ন জায়গা। কলকাতা থেকে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাওয়া দাওয়া করবেন, কিভাবে ঘুরবেন, থাকছে সম্পূর্ণ খরচসহ তথ্য। আমি দুলাল, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। নবদ্বীপ ধাম থেকে লোকাল ট্রেন ধরে পৌঁছে গেলাম ব্যান্ডেল জংশন। ঘড়িতে সময় আপডেট, ঠিক রাত 12টা বাজে 21 মিনিট আর ঢুকে পড়েছে 13029 মোকামা এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া থেকে মোকামা পর্যন্ত যায়, তবে আমরা মোকামা পর্যন্ত যাব না, আমরা যাব মধুপুর জংশন। সিট 17, 18, 19। এই যে ট্রেনে উঠে পড়লাম, আর ভাগ্যক্রমে আমার দাদার দেখা পেয়ে গেলাম। ভাগ্যক্রমে একসাথে টিকিট হয়ে গেল, তো চলো আনন্দ করতে করতে যাওয়া যাবে। আমার সাইড লোয়ার, আর এটাই বেস্ট ট্রেন ওখানে যাওয়ার। বাহ, তো চলুন কালকে সকালবেলা কথা হবে আবার, আর দেখাও হবে। গুড নাইট। অপূর্ব লাগছে সবাইকে বৃষ্টি ভেজা শুভেচ্ছা। আর এখন আমাদের ট্রেন আসছে 13319 রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস। ঘড়ির সময় বলছে 6টা বেজে 36 মিনিট, আর আমরা পৌঁছে গেলাম মধুপুর জংশন। আর এখন মধুপুর এই জংশন থেকে প্রথমে বাইরে বেরোবো। হচ্ছে স্টেশন, আর আমরা স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি। সুপ্রভাত বন্ধুরা, আজ 25শে জুলাই। ঘড়িতে সময় এখন ঠিক 6টা বেজে 45 মিনিট, আর এই মুহূর্তে রয়েছি মধুপুর জংশন। তা স্টেশন থেকে বেরিয়েই আপনারা কিন্তু পেয়ে যাবেন টোটো রয়েছে, এখানে অটো রয়েছে। তা আমাদের জন্য হোটেল থেকে যে টোটো পাঠিয়ে দিয়েছে, এই হলো টোটো। আমরা এই টোটো করে পৌঁছে যাব প্রথমে হোটেলে।
স্টেশন থেকে অলমোস্ট আমাদের মিনিট 10 মতো সময় লাগলো। আর এই যে জায়গাটা এসে নামিয়ে দিলে, এই জায়গাটার নাম হলো বাঙালিপাড়া। উল্টো দিকে রয়েছে মঙ্গিয়া একটা পার্ক রয়েছে, আর এই ঠিক মঙ্গিয়া পার্কের উল্টো দিকে রয়েছে ওয়েস্ট ভিউ হোটেল। আর আমাদের এই হোটেলে আমরা থাকবো, এই হোটেলে আমাদের প্যাকেজ রয়েছে। আর আস্তে আস্তে আপনাদেরকে সমস্ত কিছুই জানাবো ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে। এই হচ্ছে আমাদের ওয়েস্ট ভিউ হোটেল। ঘড়ির সময় বলছে 8:20 আর আমরা চলে এসেছি এই মুহূর্তে একদম ব্রেকফাস্ট করার জন্যে খাবার টেবিলে। আর কি কি হচ্ছে আর কি কি অপশন রয়েছে আমাদের এই কম্বো টেবিলে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্রেকফাস্টে 4 রকম আইটেম রয়েছে। ম্যাগি, আপনার এটা হলো বাটার টোস্ট, আর এদিকে রয়েছে ডিম টোস্ট, আর এখানে রয়েছে লুচি এবং ঘুগনি। আর ঘুগনির বদলে আপনার একদিন অন্য প্রোভাইড করা হবে আলুর তরকারি। তা আপনাদের যেটা যেটা পছন্দ সেটা কিন্তু আপনারা এই নিয়ে নিতে পারেন। এই 4টের মধ্যে যে কোনো একটা অপশন থাকছে আপনাদের জন্যে। তা চলুন তাহলে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এখন সাইট সিইংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তা আমাদের ব্রেকফাস্ট হয়ে চলুন তাহলে গাড়িতে উঠে পড়ি। বাইরে চলে এসেছে গাড়ি, এই যে এই গাড়ি করেই আমরা আজকে সাইট সিইং করতে যাচ্ছি। ঘড়ির সময় বলছে 8:22 আর আমরা চলে এসেছি আজকে আমাদের প্রথম স্পট ভ্রমণের বিবেকানন্দ মঠ। এই হচ্ছে বিবেকানন্দ মঠ। এখানে সামনে পাশে রয়েছে খুব সুন্দর ফুলের বাগান, আর নানা রকম প্রচুর গাছ রয়েছে। এখানে রয়েছে মহাদেবের মন্দির, আর সামনেই মন্দিরের সামনে অপূর্ব সুন্দর একটি বিবেকানন্দ স্ট্যাচু রয়েছে উপরে এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে মা দক্ষিণাকালী, সামনে রয়েছে রামকৃষ্ণ, বাঁদিকে রয়েছে মা শারদা, আর ডান দিকে রয়েছে স্বামী বিবেকানন্দের মূর্তি। চলুন আমাদের বিবেকানন্দ মঠ দেখা হয়ে গেল, আমরা যাচ্ছি আমাদের এরপরে পরবর্তী গন্তব্যস্থল। আজকের দ্বিতীয় স্পট আমাদের ভ্রমণের কপিলমুনির আশ্রম দেখা রয়েছে কপিলা মঠ। বেশ রাস্তাটা রয়েছে, পুরো তো বৃষ্টি পড়ছে, বেশ সুন্দর। দেখুন সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। কি অপূর্ব। এখানে লেখা রয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তার জন্য এখানে যিনি রয়েছেন তার কাছে অনুমতি নিলাম প্রথমে, আর এখন আমরা এর ভিতরটা ঢুকবো এবং যে কপিলমুনি আশ্রম রয়েছে, যিনি কপিলমুনি রয়েছেন, আমরা এই চত্বরটা এখন ঘুরে দেখব। ঢুকতেই দু সাইডে এপাশেও হনুমানের যে মূর্তি রয়েছে, এখানেও হনুমানজির মূর্তি রয়েছে। সবাইকে অভ্যর্থনা জানাচ্ছেন। আর জুতো খুলে চত্বরটা দেখতে হবে। চলুন, রয়েছে কপিল পোহা আর মন্দির রয়েছে। এখানে কপিলমুনি বসে ধ্যান করছেন। দেখুন এই রয়েছে, খুব সুন্দর চত্বরটা।
এই যে দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর, অপূর্ব। এবার আমরা দেখে বেরিয়ে যাচ্ছি। এই বৃষ্টি ভেজার দিনে আজকে সকালটা এক অসাধারণ সুন্দর সকাল। আর এখন চলে এসেছি কপিল মুনির আশ্রম এই মধুপুরে। আর এখানে আপনাদের আশ্রম চত্বরটা ঘুরে দেখালাম। আর এখানে রয়েছে সুন্দর একটি জায়গা যেখানে বিভিন্ন ধরনের পাখিরা রয়েছে। আর পাখিদের কোলাহল শুনতে আমার তো ভীষণই ভালো লাগে। আপনাদের কীরকম লাগছে আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা এখন এখানকার যে পাখিগুলো রয়েছে সেটা একটু দেখি। এখানে দেখুন প্রচুর পাখি রয়েছে, কাকাতোয়া, বদ্রি পাখি, আর অনেক পাখি রয়েছে। দেখুন প্রচুর কিন্তু এখানে পাখি রয়েছে। ডিজাইনগুলো, এই যে বাড়িগুলো দেখছেন সব পুরনো বনেদি বাড়ি। আর এটাকে বলা হয় বাঙালি পাড়া। এই মধুপুরেই রয়েছে বহু বাঙালি বনেদি বাড়ি। আর এই মধুপুরেই শুটিং হয়েছিল তরুণ মজুমদার এবং সত্যজিৎ রায়ের চিরচোর, দাদার কীর্তি, এরকম বহু সিনেমা এখানে শুটিং হয়েছিল। এখানে রয়েছে দেবালয়। আর এটা হলো বাঙালি পাড়া, অধিকাংশ বাড়ি কিন্তু এখানে বনেদি বাড়ি। এই দেবালয়ের ভিতরে রয়েছে মা কালী মন্দির এবং মা কালী মন্দিরের পাশেই রয়েছে মহাদেবের মন্দির। আমরা এই মুহূর্তে চলে এসেছি মধুপুর ভ্রমণের চতুর্থ পয়েন্ট, অগাস্টাইন চার্চ। অনেকে এটা কলম্বিয়া চার্চও বলে। এই চার্চ প্রায় 500 বছরের পুরনো। আর এখানে রবীন্দ্রনাথ একসময় এখানে বসে কবিতাও লিখতেন। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হলো কলম্বিয়া চার্চ, আর অনেকে এটা অগাস্টাইন চার্চও বলে থাকেন। আর এই যে চার্চটা দেখছেন, এই চার্চটা আপনার প্রতি রবিবারই খোলা থাকে, বাকি সোম থেকে শনিবার পর্যন্ত বন্ধ থাকে। আর এখন নেমে গেছে কিন্তু প্রচুর বৃষ্টি। আজকে এই বৃষ্টি মাথায় নেই কিন্তু আমরা ভ্রমণ করছি এই মধুপুর। এখন আমরা এসে পৌঁছে গেছি মধুপুরের রাজবাড়ি। তো চলো রাজবাড়িটার ভিতরটা একটু ঘুরে দেখে আসি। তা এই হচ্ছে এখানকার মধুপুরের রাজবাড়ি, এই হচ্ছে এখানকার চত্বর। এর ভিতরে রয়েছে মধুপুর আই হসপিটাল। রবীন্দ্রনাথ ঠাকুর একসময় এই রাজবাড়িতে এসে থাকতেন। রাজবাড়ি দেখা হয়ে গেল, এরপরে গাড়ি তুলে যাচ্ছি। এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে রুমে চলে এসে খানিকক্ষণ বিশ্রাম করে নিলাম। এই হচ্ছে আমাদের রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে কিং সাইজের একটা বেড, 3 জনের শোবার মতো, যথেষ্ট ভালো। এখানে এসি রয়েছে, আর দিকে রয়েছে পাখা, একটা টিভি দেখার জন্য টিভি রয়েছে, এখানে আয়না রয়েছে, এদিকে কম্বলও রাখা রয়েছে। চলুন এখানকার যে ওয়াশরুমটা রয়েছে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়েস্টার্ন ওয়াশরুম, এখানে রয়েছে শাওয়ার, গিজার। একটা রুমে ডেফিনেটলি যা যা প্রয়োজন সমস্ত কিছু রয়েছে এই রুমে। তা বেশ ভালো, আপনারা এখানে আসতে পারেন, খুবই ভালো। এই হচ্ছে আজকের আমাদের ইভিনিং স্ন্যাক্স, পকোড়া। এই চিকেন পকোড়া আমাদের এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডিং নেই, এটা আমরা এক্সট্রা খরচা করে নিয়েছি। আর এদিকে রয়েছে আমাদের কফি। আপনারা যদি কফি কিংবা পকোড়া খেতে চান তাহলে এখানে বলে দেবেন, এক্সট্রা সামান্য কিছু চার্জ দিতে হবে। তবে আশা করি বেশ ভালোই লাগবে। তবে চিকেন পকোড়াটা কিন্তু বেশ ভালো বানিয়েছে। কতবার বলবেন কফি কি বলে?
ব্যাপারটা হচ্ছে এখন এখানে নয়েজ নেই। সময় বলছে রাত 10:10 আর চলে এসেছি রাতের ডিনার খাবারের টেবিলে। আর এখানে 4টে অপশন রয়েছে, আপনারা যে কোনো একটা অপশন চুজ করতে পারেন। প্রথম অপশন রয়েছে আপনারা যদি রাতে রুটি খান তার সাথে ডিম কষা, পনির। আর দ্বিতীয় অপশন রয়েছে এখানে পোলাও রয়েছে, আর রয়েছে চিকেন কষা। চিকেন কষা সেক্ষেত্রে আপনারা পাবেন 3 পিস করে। আর 3 নম্বর অপশন হলো এখানে রয়েছে রাইস আর চিলি চিকেন। চিলি চিকেন পাবেন 5 পিস, আর রাইস আপনার আনলিমিটেড যতটা প্রয়োজন। সব বাঙালির সবথেকে প্রিয় খাবার হলো ভাত। আর এখানে রয়েছে চিকেন কষা। চিকেন কষা এখানে রয়েছে 3 পিস, আর এখানে আলু ভাজা আর ডাল। তা আমাদের প্রথম দিনে রাতের ডিনার শেষ হলো। খাওয়া দাওয়া অলমোস্ট বেশ ভালোই ছিল। 9:30 থেকে 10টা বাজলে কিন্তু গেট বন্ধ। তো কি হচ্ছে, আমাদের কাছে তো সন্ধে। আমাদের কাছে সন্ধে হলেও কিন্তু এখানে তো সন্ধে না, এখানে এখন মাঝরাত্র। এদিকে দেন একটু কথা বলি। শিবাজিদা সকালে আমাদের কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে নতুন কথা হচ্ছে, দেখুন 10টা বাজে আমরা হচ্ছে নাইট রাইডার, মানে কলকাতা নাইট রাইডার নয়, নাইট রাইডার মানে হচ্ছে নিশাচর। সবই তো সন্ধে, ট্রাভেল নাইট রাইডার, সবই তো সন্ধেবেলা হলো, লাইট মেরে রয়েছে। বুঝতে পেরেছেন তো? ঠিক আছে, অনেক মজা হচ্ছে। আপনারা আসবেন এই হোটেলটাতে, পার্টিকুলার এই হোটেলটা এই কারণেই বলছি, সস্তায় পুষ্টিকর খাবার সাথে ঘোরা বিন্দাস, এর থেকে ভালো কিছু হতে পারে না। ঠিক আছে, মধুপুর চলে আসুন, গিরিডি ভ্রমণ করুন, সঙ্গে দেওঘর আছে, অনেক কম পয়সাতে। ডিটেলস আপনাদের চ্যাম্পিয়ন দুলালদা বলে দেবে। সকালে চা জল খাবার খেয়ে বেরিয়ে পড়লাম দ্বিতীয় দিনের ভ্রমণে। আজকে আমরা ঘুরে দেখব খান্ডোলি ড্যাম, গিরিডি উস্ত্রি ফল সহ পরেশনাথ পাহাড়। সময় বলছে 8:49। খান্ডোলি ড্যাম আমাদের প্রথম গন্তব্যস্থল, আর এখান থেকে এর দূরত্ব রয়েছে প্রায় 45 কিলোমিটারের মতো। আমার কাছে গন্তব্যস্থলের থেকেও গন্তব্যস্থলে পৌঁছানোটা বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, বর্ষায় চারিদিকের গাছপালা যেন প্রাণ ফিরে পেয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে এই চারিদিকের এই গাছপালা এবং সুমসৃণ রাস্তা। দেখুন কি অসাধারণ দৃশ্য। এটা হলো মধুপুর থেকে গিরিডি যাওয়ার একমাত্র রেল লাইন। দেখুন ল্যান্ডস্কেপটা কি অসাধারণ সুন্দর লাগছে না? এই গিরিডি মধুপুর দেওঘর হলো ছোটনাগপুরের মালভূমির অন্তর্গত। এই অঞ্চলটি হলো ভারতবর্ষের খনিজ ভাণ্ডারে পরিপূর্ণ। এই আমরা প্রায় চলে এসেছি, আর মাত্র 2.5 কিলোমিটার দূরেই রয়েছে খান্ডোলি ড্যাম। এই দেখুন শুরু হয়ে গেছে খান্ডোলি পাহাড়। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। আর বর্ষায় এই মেঘগুলো পেঁজাতুলের মতো উড়ে বেড়াচ্ছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। খান্ডোলি ড্যামে প্রবেশ করার জন্য একটা চার্জ নিচ্ছে। গাড়ি পার্কিং সহ আমাদের কত চার্জ লাগছে আমরা একটু পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঘড়ির সময় বলছে 9:50, আর আমরা পৌঁছে গেলাম খান্ডোলি ড্যাম। আর আমাদের এই গাড়ির সমেত এই পার্কের প্রবেশ মূল্য পড়েছে, আমরা 4 জনে রয়েছি, টোটাল 80 টাকা। এখানে পার পার্সন এন্ট্রি ফি রয়েছে 14 টাকা, আর গাড়ির রয়েছে 24 টাকা। আর আমরা এখন এই ভিতরে ঘুরে দেখব পার্কটা। চলুন দেখা যাক, একটা অপূর্ব সুন্দর পার্ক আমাদের জন্য অপেক্ষা করছে। এই আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থল, আমাদের পয়েন্টের খান্ডোলি ড্যাম। এই আমরা চলে এসেছি খান্ডোলি ড্যাম, এখান থেকে আমরা এসেছি। আর এদিকে রয়েছে পার্কটা আমরা পরে যাচ্ছি। আর এদিকে রয়েছে দাদা। এখানে ভাইয়া बोटिंग की अभी चालू है? बोटिंग बंद है सर। बोटिंग अभी बंद है? हम लोग का बोटिंग जो है ना, हाँ। हम लोग का बोटिंग बंद है। वो गांव वाला बोटिंग जो है, अच्छा अच्छा हम लोग का ऑपरेटर नहीं है, इसलिए अच्छा। फिलहाल बंद है। और गांव वाला जो है ना, हाँ। गांव वाला बोटिंग चालू है। अच्छा, कितना लेते हैं बोटिंग में? हम लोग तो 590 रुपया बोटिंग का चार्ज था, एक बोट का 590। अच्छा, एक बोट में आप स्पीड वाला? हाई स्पीड में 4 बैठिए, हाँ। और सोलो स्पीड में 8 जन। एक चार्ज एक ही है? हाँ, एक बोट का एक बोट का 590। 590 मैंने। हाँ,
और दोनों का ही एक ही हाँ, एक ही चार्ज है दोनों। एक ही चार्ज है। जी। अच्छा और जो गाँव वाला जो है हाँ उसके चार्ज शायद 500 रुपया है। 500 रुपया। जी। ठीक है, आपका नाम? मेरा नाम मुकेश हाजरा है। कैसे आ जाए? ঠিক আছে, থ্যাংক ইউ, বহুত বাধাই হ্যাঁ। ठीक। তারা সবাই বাবাধাম থেকে এখানে চলে এসেছে দেখতে। আর আপনারা জেনে নিলেন এখন বোর্ডিং বন্ধ রয়েছে, 10টার পর থেকে বোর্ডিং চালু হবে। তা এখনও চালু হয়নি, আদৌ আজকে চালু হবে কিনা, যেহেতু ওয়েদারটা একটু খারাপ রয়েছে। আর এই সামনেই আমরা দেখতে পাচ্ছি খান্ডুলি ড্যাম। খান্ডুলি ড্যামটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যে খান্ডুলি ড্যাম। আর এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে রয়েছে বোট, এই বোটে করেই বোটিং করা হয়। দেখুন কি অসাধারণ লাগছে এই খান্ডুলি ড্যাম। আর এই পাশেই রয়েছে পাহাড়, আর তার নিচে রয়েছে একটা সুন্দর একটা পার্ক, প্রচুর বড় একটা এরিয়া রয়েছে, দুর্দান্ত দুর্দান্ত। এই গিরিডিতে আপনার 3টে আকর্ষণ রয়েছে, যে গিরিডি যে এখানে রয়েছে খান্ডুলি ড্যাম। আর আপনারা যদি বাচ্চারা নিয়ে আসেন, বাচ্চাদের ভীষণই একটা ভালো লাগবে। আর পাশেই রয়েছে সুন্দর একটি পার্ক, এদিকে পার্ক দেখতে পাচ্ছেন। আর আপনারা যদি একটু ট্রেক করে ওঠেন পাহাড়ের উপরটা, বেশ অসাধারণ লাগছে, এটাও খুব ভালো লাগবে আপনাদের। তা চলুন আমাদের নেক্সট গন্তব্যস্থলের উদ্দেশ্যে আমরা রওনা দেব। আর যেহেতু বোট এখন চালু নেই, আমরা বোটিংটা করতে পারলাম না, তাহলে বোটিংটা আপনাদেরকে দেখা যেত। আর পার্কটাও কিন্তু খুব সুন্দর, আপনাদের ভীষণই ভালো লাগবে। এখানে দেখুন পার্কের মধ্যে খুব সুন্দর একটু রাজহাঁস রয়েছে, আর লাভস লেখা রয়েছে, বেশ সুন্দর কিন্তু পার্কটা, বেশ ভালো লাগবে, দারুণ। আরও অনেক কিছু রয়েছে, এই যে আমরা সময়ের অভাবে পার্কটা আমরা পুরোটা দেখালাম না, সামথিং আপনারা যখন আসবেন তখন পুরোটা ঘুরে নেবেন। অপূর্ব সুন্দর, অপূর্ব, দেখুন। খান্ডুলি ড্যাম থেকে উস্ত্রিফলের দূরত্ব 22.5 কিলোমিটার, আর সময় লাগতে পারে প্রায় 1 ঘন্টা। এই হচ্ছে গিরিডি স্টেশন। মধুপুর থেকে এই গিরিডি পর্যন্ত মোট 5 জোড়া ট্রেন সারাদিনে যাতায়াত করে। মধুপুর থেকে এই গিরিডি স্টেশনে আসা যায়, রেলের যোগাযোগ। মধুপুর থেকে এই গিরিডি পর্যন্ত লোকাল ট্রেন চলছে, আর এর ভাড়া মাত্র 10 টাকা। তবে আমরা কিন্তু বেশ 4 জনা মজা করতে করতে বেশ কিন্তু আমরা যাচ্ছি, যে প্রকৃতিকে উপভোগ করতে করতে, সময়টাকে উপভোগ করতে করতে কিন্তু আমরা এই 4 জনা মিলে যাচ্ছি। আমাদের তো ভীষণই ভালো লাগছে। তাই ভিডিওটা দেখে আপনাদের কীরকম লাগছে, বললাম আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে একটু আমাদের ভালো লাগবে। কারণ ভিডিও বানাতে সত্যি অনেক এফোর্ট লাগে। কালকের আমরা সেই সন্ধ্যাবেলা জার্নি শুরু করেছি, এখানে ভোরবেলা পৌঁছালাম, ঠিক আছে। ভিডিও রেকর্ড করা, আবার বাড়ি থেকে ওটাকে এডিট করা, সবার নিজস্ব লাইভ কাজ রয়েছে। তো তারপর এগুলো কষ্ট করে অনেক এফোর্ট দিয়ে আমরা বানাই। আপনারা একটু কমেন্ট করলে, লাইক করলে আমাদের ভালো লাগবে। ঠিক, একদম ঠিক। মানে সত্যি কথা বলতে আপনাদের সাপোর্টটা একটু চাই, এটাই আর কিছু না। ঠিক আছে নাকি? ঠিক। ওফ, ল্যান্ডস্কেপটা একবার দেখুন, কি অসাধারণ সুন্দর। এই উঁচু নিচু মাখনের মতো রাস্তা, বর্ষায় এই প্রাণবন্ত সবুজ গাছপালা এখানকার প্রকৃতিকে এক আলাদাই মাত্রা এনে দিয়েছে। এই উস্ত্রিপালে ঢোকার জন্য আমাদের 40 টাকা এন্ট্রি ফি লাগলো। যতই আমরা সামনের দিকে এগোচ্ছি, প্রকৃতি যেন আরও সুন্দর হয়ে উঠেছে। এ এক প্রকৃতির মায়াবিনী রূপ, দেখে মনে হচ্ছে কোনো প্রেমে বাঁধানো ছবি।
ওফ, কি অসাধারণ একটা অনুভূতি। আলটিমেট আমরা পৌঁছে গেলাম আমাদের বহু আকাঙ্ক্ষিত উস্তি ফলস। আর শোনা যাচ্ছে উস্তি ফলের সে বীভৎস গর্জন। কি অসম্ভব সুন্দর লাগছে এই জায়গা। এখন 10:54 আর আমরা এসে পৌঁছলাম উস্তি ফলস। এই ওয়াটার ফলসের দিকে দেখুন, আর এখান থেকে আওয়াজ পাচ্ছি ভীষণ জোরে গর্জন করছে। তবে বর্ষাকালে আপনারা আসলে বেশ আস্তে আস্তে পা ফেলবেন, আর পাথরগুলো কিন্তু অনেক জায়গায় জায়গায় পিচ্ছিল রয়েছে, এগুলো সাবধানে কিন্তু আপনাদের পা ফেলতে হবে। এখান থেকে দেখি এই উস্তি জলপ্রপাতটা কত সুন্দর লাগছে, দেখুন, অপূর্ব সুন্দর। এই হচ্ছে উস্তি জলপ্রপাত। এই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ বইয়ের উস্তি নদীর ঝর্ণার কবিতার জায়গা। ছোটোবেলায় সেই বইয়ের পাতায় পড়েছি, উস্তি নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী, শুনছ বজ্রের শব্দ, শ্রাবণ মাসের বাদলা, উস্তিতে বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত, অবিশ্রান্ত ছুটে চলেছে। আর এই উস্তি ফলস গিয়ে মিশেছে বরাকর নদীতে, আর সেই বরাকর নদী গিয়ে মিশেছে মাইথন ড্যামে। উস্তি ফলের সৌন্দর্য দেখতে হলে কিন্তু আপনাকে আসতে হবে এই বর্ষাকালে। উস্তি ফলের যে সৌন্দর্য উপভোগ করা এটা অসাধারণ। এই বর্ষাকালেই কিন্তু এই উস্তি ফলের সৌন্দর্যটা উপভোগ করা যায়। এই মধুপুর ভ্রমণে কিন্তু এটা একটা বিশেষ আকর্ষণ, উস্তি ফল। আর এই বর্ষার দিনেই কিন্তু অপূর্ব লাগছে, অপূর্ব। আর এই বাতাসে ভেসে আসছে ছোট ছোট জলকণা, দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, অসাধারণ এই উস্তি ফল, যা তুলনা হয় না। অসাধারণ সুন্দর লাগছে। অপূর্ব, অপূর্ব। ঘড়ির সময় বলছে 11:40, আর আমাদের উস্তি ফলস দেখা হয়ে গেল। খুবই সুন্দর লাগলো আর খুবই ভালো লাগলো। আর আপনারা আসলে পরে একটু চেষ্টা করবেন বর্ষাকালে আসার, তাহলে এই যে উস্তি ফলসের যে সৌন্দর্য আপনারা একদম সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবেন। আর এর যে অসাধারণ সৌন্দর্য, আর যে একটা যে গর্জন, যে আওয়াজ করে যে উপর থেকে যে নিচে পড়ছে, এর একটা আলাদাই ফিলিংস, আলাদাই অনুভূতি। আপনাদের যে লাঞ্চের যে অপশনটা রয়েছে এই যে প্যাকেজের মধ্যে, আপনারা চাইলে লাঞ্চটা কিন্তু আপনারা প্যাকেজিং করে আপনারা একদম বেরোতে পারেন। এটা একটা খুব ভালো অপশন রয়েছে এই প্যাকেজের মধ্যে। লাঞ্চটা আপনি যদি প্যাকেট করে যদি আসেন, তাহলে রাস্তায় আপনারা কিন্তু খেয়ে নিতে পারবেন লাঞ্চটা। আর একবারে সমস্ত কিছু কভার করে তারপরে আপনারা সন্ধ্যাবেলা গিয়ে আবার হোটেলে গিয়ে সমস্ত কিছু যা যা আপনার খাবার রয়েছে ইনক্লুডিং, সেটা আপনারা খেতে পারবেন। এখন আমরা দেখতে পাচ্ছি পরেশনাথ যাবার মেন গেট। মেন গেটের থেকে পরেশনাথ পাহাড় যে জৈন মন্দির, এর দূরত্ব হলো 5 কিলোমিটার। আচ্ছা, এখান থেকে কত কিলোমিটার রয়েছে রাস্তা? 10 কিলোমিটার।
हैं 10 किलोमीटर ये यहाँ से, और आप 6 किलोमीटर तक जाएंगे? और नहीं, पूरा टॉप तक जाएंगे आप, पूरा टॉप तक जाएंगे? 600 मीटर पहले, मंदिर से 600 मीटर के पहले। 600 मीटर कितना लेंगे? सिंगल जाइएगा तो 700-800 रुपये पड़ेगा, डबल जाइएगा 1000 रुपये पड़ेगा, आना और जाना। आना और जाना। আমরা এখন পড়াশোনা পাহাড়ে উঠছি বন্ধুরা, খুবই ডেঞ্জারাস রাস্তা দিয়ে। কি দেখুন, কি অসম্ভব খাড়া রাস্তা। একটা এখানে মন্দির রয়েছে, অনেকেই হেঁটে উঠছেন আর এরকম জায়গায় জায়গায় কিন্তু বিশ্রাম করার জন্য সেট করা রয়েছে এখানে। এই জিনিসটা কিন্তু বেশ খুব ভালো। আমরা এসে পৌঁছলাম 3 মাইল, আর এখানে মাইল ব্লক বলছে এখনও পরেশনাথ মন্দির বাকি রয়েছে 13 কিলোমিটার। এই আমরা এসে পৌঁছলাম এই জায়গাটা 3 মাইল, আর এখানে পরপর কয়েকটা সিঁড়ি করা রয়েছে। বাইকে আসলে পরেও আপনাকে কিছুটা এই পায়ে হেঁটে উঠতে হবে, তারপরে আবার চলে যাব আমরা বাইকে করে। তা এরকম যদি আপনারা পালকি করে যেতে চান তাহলে আপনাদেরকে গুনতে হবে 6 থেকে 7,000 টাকার মতো। উঠে এসে এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, এদিক দিয়ে চলে গেছে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। এখান থেকে আর 1.5 কিলোমিটার দূর রয়েছে মন্দির, আর এদিক দিয়ে যাচ্ছে বাইক নিয়ে, আমরা বাইকে যাচ্ছি। এখনকার রাস্তা কিন্তু আরও ডেঞ্জারাস, একদম পুরো খাড়া দেখুন। বাইক আমাদের এই জায়গাটায় নামিয়ে দিল। এখানে দেখুন প্রচুর বাইক দাঁড় করানো রয়েছে, এটা হলো বাইক স্ট্যান্ড। আর এখান থেকে পরেশনাথ মন্দির প্রায় 1 কিলোমিটার মতো আমাদের পায়ে হেঁটে উঠতে হবে। এখন দেখুন পুরো মেঘ করে রয়েছে, আমরা পুরো মেঘের মধ্যেই রয়েছি। পুরো চারিধারে পুরো মেঘ ঘোরাফেরা করছে, পুরো মেঘ করে রয়েছে, তবে বৃষ্টি হতে পারে। আমি কোন সময় সংস্কৃত পড়েছিলাম ওইটুকুই জানি। भुट्टा कितना रुपए? 30 रुपये पीस। 30 रुपए के 2 ठो? एक ठो 30 रुपया? इतना? আমি যখনই কোনো পাহাড়ে বেড়াতে যাই তখনই এরা আমার সঙ্গী হয়ে ওঠে, তাই এখান থেকে 1 প্যাকেট বিস্কুট নিয়ে এদেরকে খাওয়াতে পেরে আমার ভীষণই ভালো লাগলো। আমরা চলেছি এখন অসম্ভব সুন্দর একটি পরিবেশে, আর পরেশনাথ পাহাড়ের উপরে রয়েছি। আর এই পরেশনাথ পাহাড় 4478 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত। আর এখানকার ওয়েদার একটা অসম্ভব সুন্দর একটি ওয়েদার। এদিকে রয়েছে জল মন্দির, আর আমরা যাব যে 23তম যে তীর্থঙ্কর সেই জৈন মন্দির। এরকম ঘুরে ঘুরে সব সিঁড়ি উঠে গেছে, প্রায় 400 মতো সিঁড়ি রয়েছে এখানে। আমরা পৌঁছে গেলাম এই পারশনাথ হিন্দিতে, আর আমরা বাংলায় বলে থাকি পরশনাথ। 1365 মিটার উঁচুতে আমরা উঠে আসলাম। উনি এখানে এখানে এতটাই হাওয়া, টুপি পুরো উড়ে চলে যাচ্ছে, আর দাঁড়ানো যাচ্ছে না। প্রচণ্ড বেগে হাওয়া চলেছে এখানে, আর মেঘ তো উড়ে বেড়াচ্ছে, পুরো গা স্পর্শ করে মেঘ চলে যাচ্ছে। এক অপূর্ব অনুভূতি শুরু হয়ে যাচ্ছে। তো চলুন আমরা এখন উপরে উঠে যাব, আর
এখান থেকে জুতো রাখার জায়গা, আমরা এখানে জুতো রেখে উপরে উঠে যাব। কীরকম মেঘ উড়ে বেড়াচ্ছে চারিদিকে, আমরা পুরো মেঘের মধ্যে রয়েছি। আর এই হলো জৈন মন্দির। আমরা পৌঁছে গেলাম 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ, যার নাম অনুসারে এই পাহাড়ের নাম হয়েছে পরেশনাথ, এবং এই হলো পরেশনাথ মন্দির। এই পরেশনাথ মন্দিরের ভিতরকার ছবি তোলা বারণ আছে, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না, আর এই বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড বেগে হাওয়া বইছে, তা এখানে ছবি তোলাও খুব দুষ্কর হয়ে যাচ্ছে। जय जिनेन्द्र सभी को। लेकिन ये कोई भी पता नहीं चला क्योंकि भाव शुद्ध थे, साफ थे, शुद्ध थे। ये भगवान की कृपा है जो हम इतनी चढ़ाई चढ़ के नंगे पैर करके आए हैं। हम आप लोगों से भी गुजारिश करेंगे जो जैन है और जो अजैन है वो भी इस यात्रा का आनंद ले। बहुत बहुत धन्यवाद। जय जिनेन्द्र सभी को। थैंक यू। জৈন তীর্থঙ্কর মন্দির দর্শন হয়ে গেল, এরপরে আমরা নিচে নেমে যাচ্ছি। কিন্তু জলপানের ব্যবস্থা রয়েছে, তা চলুন। আমরা এই দাদার বাইকে করে উঠলাম এবং নেমে আসলাম। সত্যি মানে একটা কঠিন রাস্তা, এইভাবে করে বাইক চালানো। जब गए नहीं थे तब तो नहीं लग रहा था कि ज्यादा हार्ड होगा, जाने के बाद पता चला। তাই প্রথমবার আমরা গিয়েছি, যা খুবই ভালো লাগলো। आपका फोन नंबर बता दीजिए। 7488585828। आपका शुभ नाम? निखिल कुमार। थैंक यू। আমরা চলে এসেছি সেই সুদূর কলকাতা থেকে মধুপুরের ওয়েস্ট ভিউ হোটেলে। এই ওয়েস্ট ভিউ হোটেলের 3 রাত্রি 4 দিনের একটা সুন্দর একটা ঘোরার প্যাকেজ রয়েছে, থাকা খাওয়া এবং ঘোরা মাত্র 3500 টাকায়। এই হলো প্যাকেজ, তার মধ্যে 4 বেলা খাওয়া দাওয়া রয়েছে, আর 1 বেলা পাবেন আপনারা এই 4 দিনের মধ্যে মটন। আমাদের এখানে দুপুরের মেনুতে রয়েছে রাইস, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে 4 পিস মটন, আলু পটলের সবজি, আলু ভাজা, পেঁয়াজ, আর এদিকে রয়েছে চাটনি, আর এদিকে রয়েছে পাঁপড়। 3500 টাকায় যে প্যাকেজটা রয়েছে সেটা কি আপনার কি 4 বেলা খাওয়া দাওয়া রয়েছে? না না, ওটা 4 বেলা খাওয়া দাওয়া না, আমাদের থাকছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, 3 টাইম খাওয়া থাকছে। আর কমপ্লিমেন্টারি থাকছে আপনার সকালে ব্ল্যাক টি থাকবে। আচ্ছা, এই যে 3 রাতে 4 দিনে আপনার কোথায় কোথায় ঘোরাচ্ছেন? 3 রাত্রি 4 দিনে আমরা ঘোরাচ্ছি। প্রথম দিন ঘোরাচ্ছি আমরা মধুপুর লোকাল সাইট সিন, যেটা অটো বা টোটো করে। আর দ্বিতীয় দিন হচ্ছে ওশি ফলস, কানলি ড্যাম, ওটা এসি কারে করে। তৃতীয় দিন হচ্ছে দেওঘর বাবাধাম মন্দির, ত্রিকুট পাহাড়, তপোবন, নলক্ষা, সৎসঙ্গনগর, অনুকূল ঠাকুরের আসন, ওটাও এসি কার। সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে হয়ে যাবে ওটা, মানে 3500 টাকা, 3500 টাকা পার হেড 6 জন মেম্বারের ক্ষেত্রে। ওই একই। এই ওয়েস্ট ভিউ হোটেলের ফোন নাম্বার এবং বিস্তারিত তথ্য আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্রয়োজনে আপনারা দেখে নেবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। কি অপূর্ব লাগছে দেখুন এই বরাকার